অ্যাক্টিভিটি 3 টিক দ্য রাইট অ্যান্সার, মানে সঠিক উত্তরে টিক দাও। হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইয়ুথ, মানে তার কবিতা যুবকদের উদ্বুদ্ধ করত। এটি হবে টু ফাইট দ্য ব্রিটিশ, মানে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে। তারপরে আছে এ পোয়েম দ্যাট হিজ রোড ওয়াজ, মানে একটি কবিতা যা তিনি লিখেছিলেন, এটা হবে খেয়াপাড়ের তরণী। এরপর 3 নম্বর, নজরুল ওয়াজ কল্ড, মানে নজরুলকে ডাকা হতো দ্য রেবেল পোয়েট, বিদ্রোহী কবি হিসাবে। এরপর অ্যাক্টিভিটি 4 ট্রু ফলস রয়েছে। নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল, মানে নজরুল যখন জন্মগ্রহণ করেছিল তখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এটি হবে ট্রু। নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, মানে নজরুল লোকনাট্যতে আকৃষ্ট হয়নি। এটি ফলস হবে। ইন স্কুল নজরুল মেড দ্য গ্রেট পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক, মানে স্কুলে নজরুল সেই মহান কবি কুমুদ রঞ্জন মল্লিকের সাথে সাক্ষাৎ করেছিলেন। এটি হবে ট্রু। নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, এটিও হবে ট্রু। আর শেষেরটা নজরুল ফাস্টেড ফর 30 days, মানে নজরুল 30 দিনের জন্য অনশন করেছিল না, এটি হবে ফলস। কারণ আমরা গল্পের মধ্যে পেয়েছি নজরুল ফাস্টেড ফর মোর দ্যান 1 month, মানে নজরুল 1 মাসেরও বেশি সময় ধরে অনশন করেছিল, তাহলে এটি ফলস। এরপরের পাতায় অ্যাক্টিভিটি 5 ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, মানে পাঠ থেকে তথ্য নিয়ে এই চার্টটি পূরণ করতে হবে। দেখো এখানে ইয়ার দেওয়া রয়েছে, মানে সাল, আর ইভেন্ট মানে কি ঘটেছিল ওই বছর। তো এখানে দেখো 1910 সাল রয়েছে, এটি হবে নজরুল মেড দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক, মানে নজরুল বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে দেখা করেছিলেন। আর এখানে দেখো ঘটনা রয়েছে, সাল নেই। দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড, মানে রেজিমেন্টটি বাতিল হয়েছিল। তো এটির সাল হবে 1920 সাল। এরপরে 1922 রয়েছে, মানে 1922 সালে কি ঘটেছিল, এটা হবে নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু, নজরুল ধূমকেতু নামে একটি ম্যাগাজিন শুরু করেছিল। আর শেষের ঘটনাটি নজরুল ওয়াজ রিলিজ ফ্রম জেল, নজরুল জেল থেকে মুক্তি পেয়েছিল। এটি হচ্ছে 1923 সাল। এরপর অ্যাক্টিভিটি 6 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এ দাগে রয়েছে হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েম, মানে নজরুলকে কবিতা লিখতে কারা অনুপ্রেরণা দিয়েছিলেন। এটার উত্তর লিখবে নজরুল ওয়াজ ইন্সপায়ার্ড বাই কুমুদ রঞ্জন মল্লিক, রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড পার্সিয়ান পোয়েট লাইক হাফিজ অ্যান্ড খাইয়ুম। এরপর বিদাগ হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, কেন নজরুলকে সেনাবাহিনী ছাড়তে হয়েছিল। তো এটার উত্তর লিখবে নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি ফর ডিসব্যান্ড দ্য রেজিমেন্ট, নজরুলকে সেনাবাহিনী ছাড়তে হয়েছিল রেজিমেন্টটি নিষিদ্ধ হয়ে যাওয়ার কারণে। এরপর ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ী আগমনী পাবলিশড, মানে কোন পত্রিকায় আনন্দময়ী আগমনী কবিতাটি প্রকাশিত হয়েছিল। তো এটার উত্তর লিখবে দ্য পোয়েম আনন্দময়ী আগমনী ওয়াজ পাবলিশড ইন ধূমকেতু, মানে আনন্দময়ী আগমনী কবিতাটি ধূমকেতু পত্রিকায় পাবলিশড হয়েছিল। আর শেষের প্রশ্নটি হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং, কেন নজরুল অনশন শুরু করেছিল। তো এটি লিখবে নজরুল স্টার্টেড ফাস্টিং টু প্রোটেক্ট এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, মানে নজরুল অনশন শুরু করেছিল ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে।